একটা খামারের সবথেকে বড় দুশ্মন কি জানেন? কেন একটা খামার করে মানুষ বারবার লসের সম্মুখীন হয়? কেন একটা মানুষ বারবার ভাইরাসের আক্রান্ত হয় তার শেডের মুরগিগুলো জানেন? আসেন আজকে দেখাই। অনেকে ভাবতে পারেন যে ফার্মে এগুলো কেন? এগুলো দেওয়ার কারণ কি? ফার্ম তো থাকবে খোলামেলা। আসলে আমি এগুলো দিয়েছি ২ পাশ থেকেই এবং উপরেও দিয়েছি মাচা হিসেবে, যাতে সেই দুশ্মনকে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায়। আসেন দেখাই। মূলত ফার্মের দুশ্মন কারা? এই রুমটা সব মুরগি এই রুমে এসে বসে থাকে। আসলে ওই পাশেও রুম দেখেন, এই একটু এই যে এই পাশে রুম খালি আছে, কিন্তু তারপরে এই পাশে মুরগি গিয়ে বসে থাকে বেশি। আজকে ফ্যান চালু করা হয়নি, বন্ধ। আবহাওয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। মুরগিগুলো দিনের দিন বড় হচ্ছে। কই খামারের দুশ্মন কই? একটু আগেই ছিল, যার জন্য ভিডিওটা তৈরি করতেছিলাম, কিন্তু আমি আসাতে হয়তো বা চলে গেছে। দেখেন আমি সম্পূর্ণ জায়গায়, সব জায়গায় কিন্তু এরকম নেট দিয়ে দিয়েছি, যাতে সেই খামারের দুশ্মনগুলো না আসতে পারে। আসলে খামার করে আপনি তখনই টিকতে পারবেন যখন সেই দুশ্মনদেরকে দূরে রাখতে পারবেন। খামারের সবথেকে বড় দুশ্মন হচ্ছে শালিক। যে শালিকগুলো আসলে যদি আসে, ওই শালিকের মাধ্যমেই বেশি রোগবালাই ছড়ায়। আর আপনি যদি সে শালিককে কন্ট্রোল করতে পারেন, পাখিকে কন্ট্রোল করতে পারেন, সেক্ষেত্রে বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ খুবই কম থাকে। আর যদি সেটা হয়ও কখনো কোনো কিছু, সেটা অ্যাক্সিডেন্টালি হতে পারে, কিন্তু সেটা মেডিসিনে কাজ করবে, এরকম বিপদ হতে পারে। যেরকম ঠান্ডা লাগতে পারে, অন্য কিছু হতে পারে। যদি আপনি ভ্যাকসিন করা থাকে তাহলে আর সমস্যা হবে না, কিন্তু যখনই আপনি শালিক কন্ট্রোল করতে না পারবেন, সেক্ষেত্রে আপনার বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা থাকবে, অন্যান্য রোগবালাই ছড়ানোর খুব সম্ভাবনা থাকবে। তো আমি বলতে চাই কি, যে খামার করার আগে সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে যে আপনি পাখি প্রতিরোধ করতে পারবেন কি না। আপনার খামারে যদি পাখি আপনি প্রতিরোধ করতে পারেন, সেক্ষেত্রে আপনি খামারের ব্যবসা আগাতে পারেন। ম্যাক্সিমাম খামারে কিন্তু এই পাখির দ্বারা আক্রান্ত হয়ে পথে বসে যায়। তো আমার পরামর্শ থাকবে, আগে পাখি ফিরান, তারপর খামার ব্যবসা আসেন। সেট তৈরি করার পরে শুরুতেই মাথায় রাখতে হবে পাখি যেন না আসে। যদি আপনার ব্রয়লার মুরগি থেকে থাকে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পাখি আসবে, প্রচুর পরিমাণ, কারণ ব্রয়লারের পটে সারাদিন খাদ্য থাকে। আর আমার যে লেয়ার শেড আছে, সেখানে পাখির আক্রমণ কিছুটা কম থাকে, আর প্লাস লেয়ার তো অনেক চালু থাকে। তো পাখিকে ওরাও আক্রমণ করে, যার জন্য পাখি একটু কম আসে এবং ওদের পটে খাদ্য থাকে না, খাদ্য দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন এবং সকলে সাবধানে খামার পরিচালনা করবেন, কারণ সামনে ওয়েদারটা খুবই খারাপ। এই যে ঠান্ডা আসতেছে, এই ঠান্ডার সময়